আসসালামু আলাইকুম। সাধারণ রান্নায় যে এরকম তৃপ্তি করে ভাত খাওয়া যায় সেটা তো বুঝতেই পারতাম না যদি আজ এরকম পেঁপে ভাজি আর ডিম রান্না করতাম। তো এখানে আমি পেঁপে গ্রেট করে নিয়েছি। প্রথমে একটা পেঁপেকে খোসা ছাড়িয়ে আহ, 4টা টুকরা করে এরপরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এরপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর ডিম আলু রান্না করব। তো এখানে আমি পেঁপেটা রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর একটুখানি বাটার অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তো বাটার আর ঘি দুইটার মধ্যে একটা ভালো টেস্ট পাওয়ার জন্য দিতেই হবে, অবশ্যই দিতে হবে। তো প্রথমে আমি এখানে 4টার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে একটার মতো তেজপাতা ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে গ্রেট করা পেঁপেটা দিয়ে অনেকটা সময় নেড়ে পেঁপের পানিটা শুকিয়ে ফেলেছি। তারপরে এখানে স্বাদমতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এতে করে পানিটা আর বের হবে না। আর লবণটা যদি আগেই দেওয়া হয় তাহলে কিন্তু পেঁপে থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দেবে। তো পেঁপেটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে পানিটা শুকিয়ে নিয়ে এরপরে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু একেবারে ঝরঝরে আছে এখনও। তো আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব। আর এখানে আমি ডিম রান্না করব। তো এখানে একটু তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দেব। আজ দুপুরে খুবই সাধারণ রান্না করব। তো এখানে ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। বেশি করে ডিম ভাজতে গেলে ডিমের উপরের লেয়ারটা কিন্তু শক্ত হয়ে যায়, খাওয়ার সময় ভালো লাগে না ওরকম, তাই হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। কতক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এরপরে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে। আর এইদিকে পেঁপেটাকেও আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে পোড়া লেগে না যায়। এই তো পেঁপেটা কিন্তু একেবারে শেষের দিকে। এখানে কিন্তু পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর চুলো থেকে নামানোর আগে এখানে আমি মেইন যে ইনগ্রিডিয়েন্টস আছে ওইটাই আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো। আর এই চিনিটা দিলে পেঁপের স্বাদ কিন্তু ডাবল আসে। তো এখানে পেঁপেটাও রান্না করা হয়ে গেছে। আমি চুলো থেকে নামিয়ে গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এই পেঁপে ভাজিটা আপনারা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এই তো আলুটাও এখানে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আগে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যখন আমি মশলার সাথে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম, তখনই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ঝোলের জন্য 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখন এখানে 2টার মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আমার আগে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। আর এই তো এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে দিয়ে দেব। অনেক দিন পরে আজ আমরা দুপুরে এরকম সিম্পল কিছু রান্না করলাম। আর এই সিম্পল রান্না দিয়েই ভরপুর ভাত খেয়েছি। আর এই তো ডিমটাও রান্না করা হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে নেব। আর এরকম ঝোল থাকা অবস্থাতেই নামাবো, কারণ এর মধ্যে আলু আছে, তাই ঝোলটা আলু শুষে নেবে, তো আরও ঘন হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো আপনারা অবশ্যই একবার হলেও পেঁপে ভাজিটা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।